আজ আমিও স্কুলে এসেছি কারণ পিটিএম আছে। দুটোর একটাও ব্রেকফাস্ট করে আসেনি, এখান থেকেই কিছু কিনে নেব। স্কুলের ভেতরেই দোকান আছে, সেখান থেকে দুটো পেস্ট্রি আর একটা ভেজ স্যান্ডউইচ কিনেছি। তাই পিটিএম হয়ে যাওয়ার পর আগেই কিনে দুজনকে খাইয়ে নিয়েছি। আর এই একটা ভেজ স্যান্ডউইচ নিয়েছি, এটা 40 টাকা নিয়েছে, কিন্তু খুব সফট আর খুব ভালো খেতে। এবার কিছুক্ষণ একটু খেলে নিক এখানে, তারপর বাড়ি নিয়ে যাব। আর বাড়ি যাওয়ার আগে আমাদের বাড়ির সবচেয়ে কাছে যে দাদা বৌদির বিরিয়ানির আউটলেটটা পড়ে, সেখান থেকে বিরিয়ানিও নিয়ে যাব। এই যে আমি বিরিয়ানি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু চিকেন বিরিয়ানি, এক প্যাকেট নিয়েছে 242 টাকা। এই যে স্যালাড দিয়েছে, খুব পরিষ্কারই মনে হচ্ছে আমার। আর এই যে এটা হচ্ছে সেই ধনেপাতার চাটনিটা। এই যে এতটাই হয়েছে এক প্যাকেটে, বেশ পাতলা করে কাটা সবটা। এবার সেই আসল জায়গায় আসি, দেখি কতটা দিয়েছে। বেশ অনেকটাই তো মনে হচ্ছে, একজনের জন্য যথেষ্ট। এবার আস্তে আস্তে প্লেটে রাখি, তাহলে বুঝতে পারবো পরিমাণটা কত। হ্যাঁ, বেশ অনেকটাই দিয়েছে। যে পরিমাণ টাকা নিয়েছে সেটা উসুল হয়ে গেছে এখানে। চিকেনের সাইজটাও যেরকম বড়, আলুর সাইজটাও সেরকম বড়, আর চালও অনেকটা। আমি তো একটা প্যাকেট পুরোটাই এখানে ঢাললাম, প্লেট কিন্তু একেবারেই ভর্তি, আর একটুও প্লেটে জায়গা নেই। এবার খেয়ে দেখা যাক টেস্ট বেড়েছে, কমেছে, না আগের মধ্যেই আছে। হ্যাঁ, ভালো। আমার যখন 7 বছরের মেয়ে নির্দ্বিধায় খেয়ে নিতে পারছে, ঝাল ঝাল করে চেঁচাচ্ছে না, তার মানে খুবই ভালো। ঠিক আছে, তাহলে আরেকজনকেও দিয়ে দিই এবার। 242 টাকা খরচ করলে ঠকতে হবে না বলেই তো মনে হচ্ছে আমার।